আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, আমাদের এই গাড়ির ব্রেকিং সিস্টেম সেট আপ করা অলরেডি শেষ, টোটাল কমপ্লিট। ওভারহোল লাইটটি জ্বলতেছে কে, আচ্ছা যাই হোক, ওভারঅল সব কমপ্লিট। তো আমরা এখন টেস্ট ড্রাইভে বের হব, গাড়িটা চেক করব। চেক করে আমরা ইনশাআল্লাহ তাআলা আমরা এখন 30 থেকে 50 কিলোমিটার গাড়িটা রান করব। করে আপনাদেরকে অতটা দেখাইতে পারবো না, ইনশাআল্লাহ চেষ্টা করব যতটুকু সম্ভব হয়। বস ওঠেন ওই পাশে। আর এখন আমাদের গাড়িটি স্টার্টেই আছে, আপনাদেরকে দেখাই। শুকর আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, সব কিছু ওভারঅল কমপ্লিট। কোনো প্রকার কোনো ইস্যু, কোনো প্রকার কোনো ক্লেম, কোনো কিছুই নাই আপাতত। ওভারঅল সব নর্মাল। স্ক্যানিং টেস্টে আছে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ধরো এটা রাজা। তো আপনারা দেখতেছেন, আশা করি বুঝতেছেনও বটে। এটা আসলে যে জিনিসটা হয়ে থাকে সচরাচর, এটা না চালাইলে লং টাইম, এটা আসলে এটা রিপোর্টটা দেওয়াটা একটু ডিফিকাল্ট, কারণ এটা ব্রেকিং সিস্টেমের বিষয়। তো এটা দেখা যায় 2-4-5 দিন বিসমিল্লাহির রহমানির রহিম চলার পরে, যদি অনেক গাড়ির ক্ষেত্রে আপনার 30-40-50 কিলোমিটার চালাইলে এটার প্রবলেম ফাইন্ড আউট হয়ে যায়। তো সচরাচর এরকম আমরা ঢাকা শহরে টেস্ট ড্রাইভ করতে পারি না, না পারাতে দেখা যায় আমরা এমনিতেই ছেড়ে দেওয়া লাগে। আর যেহেতু এটা আমরা আসছি একটু ঢাকার বাহিরে, তো এই জন্য আসলে স্টার্টিংটা যথেষ্ট ফ্রি। তো এই জন্য আমরা এটা একটু ভালো করে চালিয়ে চেক করে, ইনশাআল্লাহ 30 থেকে 50 কিলোমিটার চালিয়ে চেক করে তারপর গাড়িটা ছাড়ার চেষ্টা করব। ছাড়ার বলতে গাড়ি ডেলিভারি দিব না, আমরাই ডেলিভারি হয়ে যাব, কারণ আমরা আবার এখান থেকে চিটাং চলে যাব বাই এয়ারে, যদি সম্ভব হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, কারণ টিকিট পাওয়াটা এখন একটু ডিফিকাল্ট হয়ে দাঁড়াইছে। স্ট্যান্ডটা উঠানো ছিল, যাক নামানো ছিল, উঠাইছে। বাইক চালানোর ক্ষেত্রে সতর্ক থাকবেন। বাইকের যে স্ট্যান্ড থাকে, স্ট্যান্ডটা অবশ্যই মনে করে উঠিয়ে নেবেন। একটু আগে টার্নিং নেওয়ার সময় সামনে একটা বাইক আছে, ভদ্রলোক আলহামদুলিল্লাহ হালকা করে লাগে স্ট্যান্ডটা উঠে গেছে। অনেক সময় এটার জন্য হাই স্পিড থাকলে একটা দুর্ঘটনাও ঘটতে পারে। আর অবশ্যই গাড়ি চালানোর ক্ষেত্রে আপনারা সিট বেল্ট, এই অন্যান্য কাগজপত্রগুলো চেক করে নেবেন, লাইসেন্স থেকে শুরু করে গাড়ির যাবতীয় কাগজ, এবং সিট বেল্ট পরিধান করে তারপর গাড়ি চালানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। কারণ বোঝেনি তো, বাংলাদেশের বর্তমানে আইনের খুব কঠোর অবস্থা যাচ্ছে। হ্যাঁ, খুবই কঠিনভাবে এটার করতেছে। তো আলহামদুলিল্লাহ রাস্তাগুলো একটু ঢাকার চাইতেও ডানে দিয়ে উঠবো, সৈয়দপুর যাব। বিসমিল্লাহ। ভাই হ্যালো, হ্যাঁ কই আপনি? আমরা এখন মেইন রোডে উঠতেছি। এখান থেকে ইউটার্ন নিব। আচ্ছা, ওইটা দিয়ে বের হইতে কষ্ট হয়ে যায় না, নাকি বের হওয়া যায় না? ও, ওইটা দিয়ে ঢোকার, আর এটা হলো বের হও ওয়ান ওয়ে। হ্যাঁ, তো আমরা এখন মেন রোডে উঠে গেলাম। তো আমরা অবশ্য আপনাদেরকে বলে রাখি, সমগ্র বাংলাদেশ আমাদের ইমার্জেন্সি সার্ভিস আছে ইনশাআল্লাহ তাআলা। কোরবানির ঈদ চলে গেল, আমাদের চিটাগংয়ে আজকে 2টা উদ্দেশ্য। এক তো আমাদের কাজ আছে, আজান দিতেছে যদিও, আসলে অনেকটা সময়ের ভিতরে পড়ে গেলাম। একটা উদ্দেশ্য তো গাড়ির সার্ভিস দেওয়া, একটা নিশান এক্সটেল গাড়ির ব্রেকিং সিস্টেম আমাদের সাথেই আছে, এটা নিয়ে চলে যাব।
আর অন্যতম কাজ হলো আমরা ওইখানে একটা সার্ভিস সেন্টার করার চিন্তা ভাবনা আছে। আশা করি ইনশাআল্লাহ তাআলা সকলে দোয়া করবেন, খাস করে ওইখানে সার্ভিস সেন্টারটা হয়তো বা আমাদের হয়ে যেতে পারে। তো হইলেও আপনাদেরকে জানাবো, অবশ্য না হইলে তো আর জানানোর কিছু নাই। যদি ওটা আমাদের ওপেন হয়, কথা কাজে যদি হয়ে যায় আর কিংবা আমরা ওপেন করি, তো অবশ্যই আপনাদেরকে এটার নিউজটা দিব। বিশেষ করে চিটাগংয়ে আমার আলহামদুলিল্লাহ আমাকে যথেষ্ট ভালোবাসার কিছু লোক আছে। তো আশা করি ইনশাআল্লাহ তাআলা তারা অনেক খুশি হবে, কারণ চিটাগং থেকে ঢাকায় এসে গাড়ি দেখানোটা সোজা এক রোড, তো তাদের দেখানোটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো এই জন্য আর কি মূলত এইখানে দেখেন, এটা কিন্তু আমি যতটুকু জানি রংপুর হলো আপনার জাতীয় পার্টির দেশ, হ্যাঁ। আর হলো বগুড়া আমি যতটুকু শুনছি যে ওটা বিএনপির দেশ। আর যেহেতু আমরা জানি যে গোপালগঞ্জ সেটা আওয়ামী লীগের দেশ, মানে বিষয়টা এরকম না যে একান্তই তার। এখানে বর্তমান আওয়ামী লীগ তাদেরও চলতেছে, যেহেতু তাদের ক্ষমতা বর্তমান তারাই করতেছে। যখন আবার জাতীয় পার্টি ছিল তখন তাদের এই জায়গার ভিতরে প্রভাব ছিল, যখন আবার বিএনপি তখন বিএনপির প্রভাব। যার যে ক্ষমতা থাকবে সেই প্রভাব খাটাবে, এটাই স্বাভাবিক, হ্যাঁ, কিংবা তার সিস্টেম অনুযায়ী চলবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা জানি যে এরশাদ সাহেব উনি তো বিগত 4 বছর আগে ইন্তেকাল করছেন, তো ওনার জন্মস্থান ছিল এইটা। আর আমি শিওর না বেগম খালেদা জিয়ার জন্মস্থান ছিল হলো আপনার বগুড়া, এটা আমি শুনছি। যেহেতু আমি রাজনীতির সাথে জড়িত না, এগুলো নিয়ে আসলে আমার সময় দেওয়ার মতো সময়ও না, কারণ আমি এটা করি না, এটা আমার পছন্দও না। দ্বিতীয়ত আমি এটা করি না, দেশকে ভালোবাসি ঠিক আছে, বাট কোনো দলকে না আলাদাভাবে, হ্যাঁ। আর আমরা জানি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়ি হলো গোপালগঞ্জ, তো এই দিক থেকে মনে করেন আপনার এই বিষয়টা হলো যে আপনার তাদের দেশ থেকে আর কি মূলত তাদের একটা জনপ্রিয়তা, এটাই স্বাভাবিক। যেরকম আমার গ্রামের বাড়ি ভোলাতে, তো আমার একটা জনপ্রিয়তা গ্রামে, এটাই স্বাভাবিক, ঠিক আছে। আমিও চাই আমার দেশ একটু উন্নত হোক, দেশ একটু ভালো চলুক, সেটা আমিও চাই, সবাই চায় যার যার দেশ এটা উন্নত চলুক, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। তো আমরা অবশ্য হাইওয়েতে অনেকটা পরিমাণ একটু জামজটই, কারণ এগুলো স্টেপ বাই স্টেপ বাস দাঁড়ানো, বিশেষ করে এই যে এখানে দেখতেছেন আপনারা বড় বড় গাড়িগুলো, তাদের তো প্রভাব আরও বেশি, সেটা আপনার দলের চাইতেও বেশি তাদের প্রভাব, হ্যাঁ। তো আলহামদুলিল্লাহ, আসলে এটা গরিব মানুষের একটা রিজিক ব্যবস্থা, এটাকে অকট্য করে দেখার কিছু নাই। আমি জাস্ট বললাম, তারা যে খারাপ আসলে ওইটা না, কিন্তু কিছু কিছু লোক আছে একটু দুষ্ট, একটু হয়, প্রবলেম হয় সাধারণত। তো যাই হোক, সবাই ভালোভাবে চলাফেরা করতে পারুক, এই দোয়াই, এই কামনাই রইল। তো আমরা হয়তো বা 2-4 মিনিট আর একটু পরিমাণে গাড়িটা চালিয়ে আপনাদেরকে জাস্ট ক্লোজ করে দিব, কারণ বিগত 10 মিনিট গাড়ি চালাচ্ছে, আপনারা দেখতেছেন এটা হিউজ পরিমাণে গাড়ি চলে, দৈনিক 1 থেকে 200 কিলোমিটার 150 কিলোমিটার রান হয়, তার মানে হিউজ পরিমাণে চলে, হ্যাঁ। তো আসলে তাদের আগে 2টা গাড়ি ছিল, এখন 2টা থেকে 1টা, এই একটা হওয়াতে এই একটার উপরে প্রেশারটা একটু বেশিই পড়ছে, ফ্যামিলি ডিউটি, অফিস ডিউটি সব। সামনে কি গাড়ি নেওয়ার চিন্তা ভাবনা আছে নাকি? নাই, মনে হয় না, হ্যাঁ বস, আপাতত মনে হয় না যে আছে। তো ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না তো কারোই, এই জন্য আসলে টাকা থাকলে মানুষ টাকা খরচ করতে পারে, না থাকলে খরচ করবে কোথা থেকে, এটা হলো মেইনলি যে বিষয়, হ্যাঁ। তো আপনারা যা দেখতেছেন সিও বাজার, আমরা এখন সিও বাজার আছি, রংপুর বাজার মহানগর, সিও বাজার রংপুর। তো আসলে সবাই চাই যে একটু ভালো থাকি, একটু ভালো চলি। আমরা জানি যে দেশ আর্থিক সংকটে আছে, দেশের আর্থিক অবস্থা একটু দুর্বল। তো এই দুর্বলতার ভিতরে দিয়ে আমাদের একটু হিসাব করে চলাফেরা অবশ্যই প্রয়োজন, কারণ দেশ ক্ষতিগ্রস্ত মানে আমি নিজে ক্ষতিগ্রস্ত, এটা মনে রাখা জরুরি। তো যাই হোক, শুকর আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। গাড়ি আলহামদুলিল্লাহ যেহেতু চলতেছে, চালাই, দেখি কন্ডিশন অবস্থা। 40 কিলোমিটার দূরে যাব, আবার 40 কিলোমিটার দূর থেকে আসব, মানে আপ ডাউনে 100 কিলোমিটার অ্যারাউন্ড হবে। তো
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন, এই কামনাই রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।